না কাঁচা সোনা হাত দুখানা লাউডি কাডুগা বলেতে পুতির দানা চাউলি সপনা কামানে না মানে জরি না মানে না শুধু গানই গাইছি তুমি গল্প কখন কও তোমার গান ভালো লাগছে না আমার এই 1 ঘন্টা তুমি গান চলে তোমার গান তুমি গাও ভালোই আমি গল্প তুই গান শুনবি না গল্প শুনবা শুধু নাকি যা চল দিন বলতেছি পান নেছি তোর পান তো টাকা দেয় শোন তাহলে গল্প শোনো বলো কিনু মালের মার গল্প দিয়ে শুরু করি কিনু মালের গল্প দিয়ে একদিন শুনি তো বিশাল বড় বীর আগের দিন বলিস মা ছিল আরো বীর মানে শক্তিশালী বুঝাও তোমার কিনু মাল এর মা যখন মাঠে নাড়া কাটতো নাড়া বোঝো নাড়া বলতে ধান কাটার পরে তো থাকে ওই ধানের গোড়ায় লম্বা লম্বা ওই কাটতো জাল দেবে তাই 1 গ্রামের লোক কাটি কাটি থবে কিনু মালের মা ওই বাড়ি নিয়ে আসে তাই না এইবার যারা নাড়া কাটিছে তা কিন্তু রাগ হবে যে কিনু মালের মা নিয়ে দিচ্ছে সারা মাঠে তো নেচুলি হ্যাঁ কিনু মালের মা মনে করো বিশাল বড় মাথায় করি ওই সে নাড়া নিয়ে এসেছে পুরো মাঠের নাড়া তাহলে তো মনে 3-4 গুলার মতন হবে বড় ব্যাপার না পুরো মাঠের নাড়া আর জাগির নাড়া সবাই ওই নাড়া ধরি ধরি চলতিস নাড়া ধরি ধরি কি কইছ তুমি মানে যারা নাড়া কাটি থুইছে সে নাড়া ওলক মাথায় তুলি আর ওরাও সে নাড়া ধরি ঝুলতিছে এই চার মানে কজন 30 জনের মতন 30 জন ঝুলতিছে আর ওই অতরা নাড়া ওই একা মাথার পর কি শোক আর বাড়ি এনে যাই নাড়া ফেলাইলো 30-40 জনের এরকম ফেলাই গেল মনে করে হনুম দারাম করি কিনোর মার এত শক্তি ছিল বিরাট শক্তিশালী ওটা তো কিনুর মা গেল এইবার তাহলে তোমরা কিনুর বাপের গল্প শোনো কিনোর বাপও মানে তাহলে তো কিনুর বাপ এত শক্তিশালী ছিল কিনুর বাপ মনে করো যে সেই সময় আমাদের এদিকে হাতি আসতো আসতো বলতে আমাদের এই যে বাগানটাকে এখানে থাকতো হাতি দেখতো না আমরা এখন ওই সার্কাসে টার্কাসে ছাড়া হাতি দেখা এদিক ঘুরে বেড়াইতো ওই যে গর্তটা দেখতে জানো ওই গর্ত ওই হাতির পার গর্ত ওটা তাই না এখনো হাতি আচ্ছা দেখি ওসব গল্প বাদ দাও এখন এক হাতিটা মাইনসে ছিল এখন আমাকে ওই 3 রাস্তার মোড়ই না ওখানে একটা খানারই আচ্ছা খানার মধ্যে পানি খাইছি হাতিটা ওই কাদায় ডেবি গেল আর উঠতে পারতিস না তুলবে লোকজন এত বড় হাতি এইবার শোনো শুনতে পেত এখন